প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় 6 10 মিলে করি কাজ এর 111 এবং 112তম পৃষ্ঠার সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 111 পৃষ্ঠার শুরুতে আছে সমূল্যায়ন। এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও। এখানে বিভিন্ন কাজ দেওয়া আছে। এই কাজগুলো যদি করতে না পারো তাহলে 1 নাম্বার, যদি আংশিক করে থাকো তাহলে 3 নাম্বার, এবং যদি ভালোভাবে করে থাকো তাহলে 5 নাম্বার পাবে। এভাবে তোমার স্কোর এবং সর্বশেষ শিক্ষকের মন্তব্য। এখানে শিক্ষকের মন্তব্য লেখার প্রয়োজন নেই, এটি শিক্ষক পূরণ করবে। তো চলো এখন আমরা এর নমুনা সমাধান দেখে নিই। প্রথম কাজ, পরিবেশ পর্যবেক্ষণ করে সমস্যা চিহ্নিতকরণ। ভালোভাবে করেছি। দ্বিতীয় কাজ, সমাধানের উদ্দেশ্যে সমস্যা নির্বাচন করা। ভালোভাবে করেছি। এরপরে কাজ, নির্বাচিত সমস্যার একাধিক সমাধান খুঁজে বের করা। ভালোভাবে করেছি। কার্যকর যোগাযোগের উপায় অনুসন্ধান। ভালোভাবে করেছি। সমস্যার সমাধান করার ক্ষেত্রে কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন। আংশিক করেছি। সর্বশেষ, একাধিক সমাধান থেকে যে কোনো একটিকে নিয়ে কাজ করা। ভালোভাবে করেছি। এই হিসেবে তোমার প্রাপ্ত স্কোর হবে 28 আউট অফ 30, অর্থাৎ 30-এর মধ্যে 28। তোমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা। তোমার স্কোর যদি তোমার একদম ভালো না লাগে তাহলে এই ঘরে টিক চিহ্ন দেবে, যদি মোটামুটি ভালো লাগে তাহলে এই ঘরে টিক চিহ্ন দেবে, এবং যদি খুব বেশি ভালো লাগে তাহলে এই ঘরে টিক চিহ্ন দেবে। সবসময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই। সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা লিখি। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা হলো: 1. নির্বাচিত সমস্যার একাধিক সমাধান খুঁজে বের করা। 2. সমস্যার সমাধানে কার্যকর যোগাযোগের উপায় অনুসন্ধান। এবং 3. সমস্যার সমাধান করার ক্ষেত্রে কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন। আমার যোগাযোগ ও সমস্যা সমাধান দক্ষতা উন্নয়নের জন্য আমাকে নিয়মিত যেসব চর্চা চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমার যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা উন্নয়নের জন্য আমাকে নিয়মিত যেসব চর্চা চালিয়ে যেতে হবে সেগুলো হলো: পরিবেশ পর্যবেক্ষণ করে সমস্যা চিহ্নিতকরণ। 2. সমাধানের উদ্দেশ্যে সমস্যা নির্বাচন করা। এবং 3. একাধিক সমাধান থেকে যে কোনো একটিকে নিয়ে কাজ করা। এরই সাথে ষষ্ঠ অধ্যায় 10 মিলে করি কাজ সমাপ্ত। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।